শিনছে আলু ছিলতেও শেখনি, সব তো সিল্কের মধ্যে আলু লেগে রইল। আমি রান্না কি দিয়ে? হ্যাঁ, সবই তোমার শিখে দিতে হবে নাকি? যাও ওঠো ওঠো, ওই শুকনো কাপড় ঘরে নিয়ে যাও। তুমি এই দুই বাড়ির মাঝখান দিয়ে একটা বেড়া তুলে দাও দিনি। দুই বাড়ির মাঝখান দিয়ে একখানে বেড়া তুলে দিলে হাটপন কোন দিক দিয়ে? তাই বলে যখন তখন ওর মুখে আমার বাঞ্জি ডাক শোনা লাগবে। এই লোক রাস্তার জন্য জমি ছাড়লেও সে ছাড়বে না, এই নিয়ে হচ্ছে গন্ডগোল। রাস্তার কথা উঠলে পরে সে ও একদম মেজাজ গরম করে গালাগাল দেয়, কথা বাড়ায়, মারতে আসে। সেজন্যই তোমার যাওয়া। এসব করছে, সব নাম দাম আমি জানি না। তবে ওই দিন ভিসিডিতে দেখলাম শাহরুখ খান আছে না, কাজল রে তার হুন্ডার পিছনে বসা মনে সুখে ঘুরতাছে আর গান গাইতেছে। কোনতে আসলে? এটা দেখে বুঝতেছো না কোনে থেকে আসলাম? না মানে ওই মিজানটা তোমার একটু গরম দেখতেছি তো। দেরি হয়ে যাচ্ছে। খালা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। এই, তোরা সব কিছু ঠিক মতো দিয়েছিস? পানের বাটা আছে তো? ঠিক আছে, পানি কই? পানি পানি নাই। তোদের দিয়ে আমার কোনো কাজ লাগবে না, বুঝেছিস? ঠিক মতো কিছু নিতে পারে না। আবেজরি মানে পানির বোতলটা নিয়ে আয়। এদিকে আয়। দে মা, পানির বোতল। হ্যাঁ। শোন মা, ওই যে ওই তোর খড় আর ভাতের মার মিশায়ে একটু ওই ছাগল আর গরুরে একটু চুমকায় চুমকায় খাওয়াইস, ঠিক আছে? ঠিক আছে, আইসে যা যা মা। আর কিছু বলবা? না আর কিছু কম না, যা যাও। ঠিক আছে। এই, থামা, 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 থামা। আয় বিজরি, মা, ওই তোর বাপের কইস দোকান থেকে ভুসি আনতি। আচ্ছা বলিস নে, ঠিক আছে, আর বাড়ির বাড়ি যাইস না কিন্তু। ঠিক আছে। আয় চল, গান বাজা মমতাজের। তুই না খেয়ে শুয়ে পড়ছিস? ওঠ, খাই না বাবা, ওঠ, ওঠ। না মা, তোমার যে তরকারি এই তরকারি আমার খাতি ভালো লাগে না। দেখ, তোর জন্য আমি এতখানি আলোচনা করেছি। ওঠ বাবা, ওঠ, ওঠ। আমার আলোচনা খাতি ভালো লাগে না। খাও। ঠিক হয়েছে ওর বাপের মতন, আলু সেনা এটা ওরা খাবে না। ওঠ বাবা, ওঠ। মা, আব্বার কি অসুখ হয়েছিল? ভালো মানুষ, শুইল। অর্ধেক রাত্রের সময় বলছে আমার বুকে ব্যথা করছে। আমি তেল মেল বহু কিছু ডলে দিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আচ্ছা মা, সেই সময় আমি কত বড় ছিলাম? যখন তোর বাপ মারা যায় তখন তুই আমার 2 মাসের পেটে। আচ্ছা মা, আব্বা দেখতে কিরাম ছিল? দেখতে ঠিক তোর মতনই লম্বা চওড়া, তোর মতন লাখ লম্বা। তবে তোর বাপের নাকের উপর কালো মিশমিশ একটা তিল ছিল বাবা। আব্বার কোনো ছবি নেই? না রে বাবা, তোর বাপ জানতো কোনো শখ শান্তি ছিল না, কোনোদিন কোনো ছবিও তোলেনি। আব্বা আজকে বাঁচি থাকলে আমার খুব আদর করতো, তাই না মা? বাবা আদর করতো না? তোর কত ভালোবাসতো, তুই তো আমার একমাত্র সন্তান, তোকে কত আদর করতো। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো মা? কি রে বাবা? জন্মের পর
আব্বারে দেখিনি, একটা ছবিও নেই যে তারে দেখবো। কেউ যদি জিজ্ঞেস করে করতে পারি না। এটা একটা সন্তানের জন্য যে কত কষ্টের। এই বদর, ক্যাসেটটা বন্ধ করলি কেন? গান বাজা। কার গান বাজাবো খালা? কার গান বাজাবো মানে? কার গান আমি পছন্দ করি তুই জানিস না? যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না। জোনাকুড়ে সাদা ফুলে নীল যোচনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু কেন আসে না, তারে আদর কইরা পুষবো রে বন্ধু দেখা দেয় না, ভালোবাসা দুঃখ বোঝে না। উদাস মেঘের বাউল বাতাস বধুর বাড়ি যাও রে, আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া কও। এই পরাণ তার যায় এই মনের সীমানা, দিনের আলো নিভে গেল সে তো এলো না, ভালোবাসা দুঃখ বোঝে না। খালা চলে আসছে, এই যে জমি। হানিফ, দেখো পজিশনটা কোন জায়গায়? খালা পজিশন হচ্ছে এই জায়গা। এই যে এই লোকের জায়গা হচ্ছে কি এই যে ওই লোক জায়গা ছাড়লে পরে এই রাস্তাটা হয়ে যায়, কিন্তু জায়গা মানে উনি জায়গা ছাড়তেছে না। এই হচ্ছে এই ঘর, এই হচ্ছে জায়গা। কয় হাত হানিফ? জায়গা তো হিসাব করতে গেলে 5 হাত হয়, কিন্তু সে 1 হাতও ছাড়তেছে না। আচ্ছা বদর, খালা ঝান্ডাটা নিয়ে আয়। নিগলা যাও দেখি। এইখানে পড়, এইখানে। হাই ঘরে কোনে বসে আছিস? বাইরে আয়, দেখ তোর মা আসছে। বাইরে আয়, আয়। তুই ভেবেছিস কি হ্যাঁ ঘরের কোনে বসে থাকবি? আয়, আয়। ও খালা কোনে যাও? নদীতে? হ্যাঁ, আমাকে জগটা নিয়ে যাও না, কলের পানি দিয়ে ডাল রান্নার পরে মা বকবে নে। বকবে কি জন্যে? কলের পানি ডাল রান্না চেহারা খারাপ হয় নাকি? সে কথা কি সে মানবে না? কিছু না করলে মাথা তুলে ফেলবে সারাদিন ঝগড়া করতে। তুই থাম, আমি তোর পানি আইনে দেবো না। খালা গো একটু ছাকি বড়, নাহলে পোকা ওঠে পানিতে। তোর কি মনে হয় আমি ওই পোকারা পানি নিয়ে এসে আমার ভাত রান্না করবো? ছাগল কোথাকার। না, সেদিন আসাকা পানি নিয়েছিলাম তো, তাই পোকা উঠে গেছিল। আমি সাইকেই পানি আনি, শোনা তুমি কাজ করো। ঠিক আছে। আমি 3 দিন পর আসবো। এই 3 দিনের মধ্যে এই জমি, এই রাস্তার জন্য যদি না ছাড়িস, তাহলে মনে রাখিস কথাটা,
আমি জঙ্কারি বেগম কি হতে পারে দেখে নিস। বদর খালা লাল দাউডা সাদাটা লাগাই দিয়ে চল। সাদাটা কোনে আমার রাখতিস কেন? তোরা যা। এ 3 দিনে খাইনি লাগাই দিয়ে গেলাম, কিন্তু কথা কানে যাচ্ছে তো। নালি পরে কিন্তু ওই যে চুল কাইটে শাক রাঁধে তোমার খাওয়া দেব। হানিফ দি খালা। আজকে আর কোনো খেপ আছে? ওরে হরিপুর যাওয়া লাগবি। হরিপুর হুম, কয়টার সময়? সেটা তো 1:30টার সময় যাওয়ার কথা, 1:40 বাজে। বলিস কি? হুম, খালা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি যাইয়ে বসো, আমি ওই যে পেমেন্টটা নিয়ে আসতেছি। দেরি করিস না। বদর খালা ওই মমতাজের গানটা লাগাতো। যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না। জোনাকুড়ে সাদা ফুলে নীল যোছনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু, কেন আসে না তারে আদরে কইরা খুশবো রে বন্ধু, দেখা দেয় না ভালোবাসা দুঃখ বোঝে না। আসো খালা। হানিফ এই খালা, কোন বাড়ি? এবারে কেসটা কি? কেসটা হচ্ছে গিয়ে স্বামী বউ দেখতে পারে না, 2 চোখের বিষ বানায় রাখিছে। আচ্ছা আমরা কি স্বামী পক্ষ নাকি বউ পক্ষ? বউ পক্ষ। মানে ঠিক আছে, আজকে তো আর কোনো খারাপ নাই। আর এদিকে শেষ। এটাই শেষ। চল আসো। খালা, ও খালা, এক চামচ লবণ দিয়ে যাও না, আব্বা আসলে দিয়ে দিবনি। তুই যে আমার কাছ থেকে লবণ নিচ্ছিস, তোর মা জানতে পারলে এই খাবার খাবে না। মা কি করে জানবে যে আমি তোমার কাছ থেকে লবণ নিয়ে তরকারি রাঁধতেছি? মায়ের যোগ্য মেয়ে হয়েছে। খালা, তুমি কি আমাদের উপর রাগ করে আছো তাই না? রাগ করবো কেন? ওই যে কালকের ঝগড়ার বিষয়। তোর মার মতো আমি এইসব কথা ধরে রাখি না, পাশাপাশি থাকলে একটু একটু এরকম হয়, তাই বলে কি ধরে রাখতেই হবে? মার উপর সেদিন আমার খুব রাগ হয়েছিল। খালা সত্যি করে কত, আসলে কি তুমি কারোর সাথে কিছু কইছো মার ব্যাপারে? আল্লাহর কিরে করে করছি, তুই হাত বাড়া। এই তোর হাত ছুঁয়ে আমি বলছি, তোর মার নামে আমি কারোর কাছে কিছু বলিনি, আর যদি বলে থাকি এই মাটির উপরে বসে বলছি, এই মাটি আমার কোনোদিন পচবে না, তুই শুনে রাখিস। তাইলে পরে কিডা কইলো যে মার সম্পর্কে তুমি আজে বাজে কথা বলছো? আমিও তো সেটাই ভাবছি, তোর মার নামে যদি আমি কোনো বদনাম করে থাকি, তোর মা সেটা প্রমাণ করে দেখুক, তাই না? আর আমি তোর মার নামে বদনামই বা করতে যাবো কেন, তুই আমার বল। আমারও তো কথা সেটা, তুমি কেন মার সম্পর্কে বদনাম করতে যাবা? খালা থাক, মার উপর রাগ করো না, তুমি তো জানোই মার মিজাজটা একটু গরম। মানুষের কোনো কথা আমি মনে রাখি না, বুঝলি? আমার কি মনে হয় জানিস, এই দুনিয়াটা হলো দুদিনের, যে কয়দিন বাইসে থাকবো সবাই মিলেমিশে আনন্দ করে বাঁচবো। আর যদি আমি সব কথা মনে রাখতাম, তাহলে কি এই লবণ তোর ধার দিতাম? তার জন্য তো তোমার আমার এত ভালো লাগে, দেখো না সুযোগ পাইলে তোমার দরজায় চলে যাই। আমার দরজা সবসময় তোমাকে জন্য খোলা, যখন যা লাগবে চলে আসবো। ঠিক আছে।
রাখ রাখ আর দাও লাগবে না। আরে নেও রাখতেছি। এই তাড়াতাড়ি টুল দে। সেটা কোনো কাজ তাড়াতাড়ি করতে পারে না। আরে লাঠি দে। ও মাথা ধরে গিয়েছে। আই তুই আমার সাথে আয়। তোর এখানে থাকার দরকার নেই। ভাই যাই কেউ দাঁড়াও তো। এই দে, নাও কত দিয়েছিস? 180। আমার পারিশ্রমিক হচ্ছে 200, তুই দিয়েছিস 180। তোর মতলবখানা কি বুঝতে পারতিস না? মতলব কিছু না, এটা রাখো পরে দিচ্ছি নে। এটা তুই কিরম কথা কলি? প্রতি ঝগড়ায় 250 টাকার ভিতরে তুই 50 টাকা তোর কমিশন হিসেবে কেটে নিচ্ছিস, আর আমারে দিচ্ছিস 200। তুই 200-র ভিতরে হাত বাড়াচ্ছিস। তোর সাথে আমার ব্যবসায় যেরকম কন্ট্যাক্ট হয়েছে সেরকমই টাকা দিবি, তাই না? খালা আমি তো করছি যে দিব না নে, বলতেছি আজকের মতন এটা রাখো, পরের বার পোষা দিব না। অনেক দূর পথ যাতায়াত করতে মেলা টাকা খরচ হয়ে গেছে, প্রায় 50 টাকার মতন। তোরে তো আমি আগেই বলেছি দিন প্রতি 200 টাকা, আর যাতায়াতের ভাড়া ওই যে বায়না করবে তার মধ্যে পড়বি। তুই যাতায়াতের ভাড়া আমার মধ্যে ফেলছিস কি জন্যি? আরে ভিন গায়ের থেকে এসে আমি যে অন্য পক্ষ হয়ে ঝগড়া করি, এই যে খাটনি করি, গায়ের ঘাম ঝরাই, তুই একবারও ভাবলি নে? না যেরকম খাটতি তো সেরকমই তো টাকা পাচ্ছ। যেরকম খাটতেছি সেরকম টাকা কই পাই? আরে এক একটা ঝগড়াতে আমার যে পরিমাণের কথা খরচ হয় সেই দাম তুই দিতে পারবি? হ্যাঁ ক? আর তুই আমার দেশ হচ্ছে 200 টাকা, এই 200 টাকা কোনো মজুরি হলো? তা আমি কি করতে পারি? কি করতে পারি মানে? তুই কন্ট্যাক্ট ধরার আগে রেটটা একটু বাড়ায় কবি। লোকজন তো টাকা পয়সা বাড়ায় দিচ্ছে না। দেবে না কেন? দিন দিন জিনিসপত্রের যেভাবে দাম বাড়িছে, এই ঝগড়ার রেটও তো বাড়বে। হ্যাঁ দে দে টাকা দে। আর শোন, তুই যদি টাকা পয়সা নিয়ে এরম করিস তাহলে কিন্তু তোর সাথে আমি আর ব্যবসা চালাই দিতে পারবো না। দে টাকা দে। নেও নেও। যাক, রাগ করিস নে, এটা তো ব্যবসা করি তাই না রে? আর এই ব্যবসা আছে বলেই এই স্বামী সন্তান নিয়ে দুটো খাচ্ছি, সংসার চলছে আমার। তো যা বাড়ি যা, একটু আরাম কর গে। যা ও আচ্ছা। পাখি তা বলো তুমি কোন জায়গায় জানো থাকো? ও এফডিসি সোনারগাঁ হোটেলের পাশে, বুঝছিস? ও এফডিসি, ওই যেখানে নায়ক নায়িকা থাকে সেই এফডিসি। গ্রামের সব আপুটা পোলাপান এগুলো বড় হয়ে গেছে রে। আচ্ছা শোন, এই যে মনে করে আমার আর তোর একটা ধাক্কা লাগলো, এই ধাক্কাটা যদি মনে করে একজন যুবতী মেয়ের সাথে তোর ধাক্কাটা লাগতো তাহলে কিরকম হচ্ছে দোস্ত? তাহলে তো ঈদ লেগে যেত। গাড়ি দেখে তো মনে হচ্ছে তুই সৌদি আরব গেছিলি। আব্বা কি যে কও না, সৌদি আরব গেলে তো কাদা থাকবি না, বালি থাকবি। সৌদি আরব মরুভূমি দেশ না, কাদার চেয়ে বালি বেশি না। কিরে তুই এখনো বাড়ি যাসনি? আর বলিস না দোস্ত, ভাবলাম যে গ্রামের সকলের সাথে দেখা সাক্ষাৎ করে সালাম আদাব নিয়ে বাড়ি যাবো, কিন্তু তোর সাথে তো আমার 2বার দেখা হয়ে গেল। আমার সালাম তো কমে গেল, আমার তো দুর্ভাগ্য রে।